একটি জায়গায় বিশ্রাম নেবেন এবং ঠান্ডা পানি খাবেন। আর এখানে এত কষ্ট এত সাধনার পর যখন আপনারা এই পাহাড়ের চূড়ায় উঠবেন তখন আপনারা এই ভিউটা দেখার পরে আপনার সব কষ্ট মুছে যাবে। বাংলাদেশের এমন কিছু জায়গা আছে যেখানে একসাথে পাহাড়, সমুদ্র আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায়। আর সেই জায়গাটাই হলো সীতাকুণ্ড। প্রথমেই চলে যাই চন্দ্রনাথ পাহাড়, উচ্চতায় প্রায় 1100 ফুটের বেশি। পাহাড়ে উঠতে একটু কষ্ট হলেও উপরে ওঠার পরে যে দৃশ্যটা দেখবেন সেটা এক কথাই অসাধারণ। নিচে সবুজ প্রকৃতি আর দূরে নীল সাগর, মনে হবে স্বর্গে চলে এসেছেন। এরপরই চলে যাই একদম ভিন্ন এক জায়গায়, গুলিয়াখালী সি বিচ। এই বিচটা অন্য সব বিচ থেকে আলাদা, কারণ এখানে বালুর বদলে আছে সবুজ ঘাস আর ছোট ছোট পানির খাল। জোয়ারের সময় পুরো জায়গাটা পানিতে ভরে যায়, আর ভাটার সময় দেখা যায় এক অন্যরকম সুন্দর দৃশ্য। এরপর ঘুরে আসতে পারেন বাঁশবাড়িয়া সি বিচ। এখানকার লম্বা রাস্তাটা সমুদ্রের দিকে চলে গেছে, যা ছবি তোলার জন্য পারফেক্ট স্পট। সূর্যাস্তের সময় এই জায়গাটা হয়ে ওঠে আরো বেশি রোমান্টিক আর সুন্দর। একদিনেই পাহাড় আর সমুদ্র সবকিছুই উপভোগ করতে পারবে। সীতাকুণ্ড হতে পারে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সীতাকুণ্ড বা চন্দ্রনাথ পাহাড়ে আসতে হলে প্রথমে আপনাদেরকে আসতে হবে কমলাপুর রেল স্টেশনে। রাত 11:15 তুরুনা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সীতাকুণ্ড যায়, যার ভাড়া 425 টাকা। যেতে সময় লাগবে 5 ঘন্টার মতো। এছাড়াও আপনারা চাইলে সায়দাবাদ থেকে বাসে করেও সীতাকুণ্ড আসতে পারবেন, যার ভাড়া আনুমানিক 550 থেকে 800 টাকা হতে পারে। আমি এখন দাঁড়িয়ে আছি সীতাকুণ্ড বাজারে। তো আমি এখানে সিএনজিতে উঠলাম, তো সিএনজি থেকে আমি চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের কাছে। সেখানে যা আমি সব কিছু দেখাবো। সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ে আসতে সিএনজি ভাড়া লাগে 30 টাকা। আসতে সময় লাগে 10 থেকে 20 মিনিটের মতো। আর এই মুহূর্তে আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের এই বাজারে, যেখান থেকে পথটা গেছে। এখান থেকে আপনাদের হেঁটে হেঁটে যাওয়া লাগবে ওই পাহাড়ের চূড়ায়। তো আমি একটা সিএনজি চলে আসলাম। সিএনজিটা হচ্ছে আপনার সীতাকুণ্ড বাজার থেকে নিয়ে আসলো। তো ওখান থেকে এখানে আসার ভাড়া নিয়েছে 30 টাকা। তো চাইলে আপনারাও আসতে পারবেন। আর এখানে লাঠি আছে অসংখ্য, তো এই লাঠি নিয়ে আপনারা চাইলে যাইতে পারবেন, যাইতে সুবিধা হবে। ওই লাঠির উপরে ভর করে আপনারা পাহাড়ে উঠতে পারবেন। তো ভাই এই লাঠি একটা কয়টা করে? লাঠি হচ্ছে ভাইয়া 40 টাকা, ফেরত দিবেন আবার 20 টাকা করে ব্যাক পাবেন। 20 টাকা ভাড়া, লাঠি ফাটাবেন না শুধু। তো এই লাঠি নিয়ে আপনারা চাইলে উপরে পাহাড়ে চড়তে পারবেন, আবার যখন আসবেন তখন এটা ফেরত দিতে পারবেন। আর লাঠিটা যখন নেবেন তখন 40 টাকা নেবে, আর যদি ফেরত দেন তাহলে 20 টাকা ব্যাক পাবেন। তো আমরা এখান থেকে একটা লাঠি নেব। তো সবই একই না? জি। এটাই ঠিক আছে, আমরা এই লাঠিটা নিলাম। তো আমরা এখন যাচ্ছি পাহাড়ে। তো পাহাড়ে চড়বো, একটা লাঠি নিয়েছি, আমার হাতে এখন লাঠি আছে। তো আমরা আমার পিছনে দেখতে পাচ্ছেন বাজার। তো বাজার থেকে আমরা যাচ্ছি পাহাড়ের দিকে। তো এটা হচ্ছে সরু রাস্তা। আর এখানে দেখেন পাহাড়, বিশাল বড় একটা পাহাড়, বিশাল পাহাড়। ট্রেনে নাকি বাজে? তো ভাইরা ট্রেনে আসছে, অনেক জার্নি করে আসছে। তো আমরা এখন পাহাড়ে উঠবো। তো এখানে দেখেন রাস্তাটা, দেখেন একদম চওড়া রাস্তা। মানে এখানে উঠতে অনেক শক্তির প্রয়োজন।
তবে এখানে হাঁটতে গেলে অনেক প্রচণ্ড শক্তির দরকার, কারণ এখানে উঠতে আপনার অনেক বেগ পেতে হবে। তো আমি উঠতেছি, তো কিছু দূর নাই যেতে আমার মনে করেন একটু বেহাল দশা। তো আরো তো পথ বাকি আছে, অনেকটা পথ বাকি আছে। আর পাহাড়ের চূড়ায়ও কিছু কিছু দোকানপাট হয়েছে, তো চাইলে আপনারা এখান থেকে খাবার কিনতে পারবেন। তো আমি এই মুহূর্তে একটা পানির বোতল নিলাম। তো পাহাড়ে উঠতে গেলে অনেক খাটনির প্রয়োজন, অনেক শক্তির প্রয়োজন, তো সেই জন্য আমি একটা পানির বোতল নিলাম। তো আপনারা যাওয়ার শুরুতেই কোনো কিছু কেনার থাকলে কিনে নেবেন, কারণ যত পাহাড়ে উঠবেন তত কিন্তু সব জিনিসের দাম বেশি হয়ে যাবে। তো পাহাড়টা দেখুন একবার, এটা হচ্ছে পাহাড় আর এটা রাস্তা, কিন্তু পাহাড়ের প্রতিটা বাঁকে বাঁকে দোকানপাট হয়েছে। যেমন এই পাশে একটা দোকান দেখা যাচ্ছে, তবে এখানে অনেক পর্যটক আসছে। এই তো গাড়ি, এগুলো গাড়ি নিয়ে আসছে, তারা এখন উপরে গেছে ঘুরতে, চন্দ্রনাথ পাহাড় দেখতে গেছে। এগুলো কি ভাই? আচার, এগুলোর আচার, অনেক প্রকারের আচার। চাইলে আপনারা আচার এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। তো এটা হচ্ছে মূল গেট, আমরা গেটে প্রবেশ করলাম। তো এখানে একটা গেট আছে, সিঁড়ি সিঁড়ি, আর এটা হচ্ছে ইট দিয়ে পাখা করা। তো এটাতে গেলে আপনার অনেক বেগ পোহাতে হবে, তো চাইলে আপনারা এটাতেও যেতে পারবেন। কিছুক্ষণ পর পর এখানে দম নেবেন, দম নিয়ে নিয়ে উঠবেন, তাহলে উঠতে সুবিধা হবে। পাহাড়টা দেখুন, এই দিক বেয়ে বেয়ে একদম চূড়াই গেছে, দেখতে পাচ্ছেন না? ওই তো দেখা যায় ওইটা। তো এই দিক দিয়ে আপনাদের আস্তে 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 দিয়ে যেতে হবে, অনেক উঁচুই, 1200 ফিট উপরে ওইটা নিচ থেকে। এই নিচ থেকে আমরা যেখানে কেনাকাটা করলাম এই লাঠিটা, তবে ধীরে সুস্থে যাবেন, বেশি পারাপারি করবেন না। আর বেশিরভাগ ক্ষেত্রে এখানে একটু যাবেন, একটু থামে বিশ্রাম নেবেন, এটাই সবচেয়ে ভালো হবে। পর্যটকরা তীর্থস্থানের মানুষ আছে, তাই এখানে লাইট থাকে। লাইট থাকে? লাইটও থাকে এখানে। কই কই থাকে? পাহাড়ে? এই পাহাড়ের উপর দিয়ে আছে। আপনার আজকে রাত্রে যাইবে, কালকে রাত্রে নামে আসতে হবে ওইখান থেকে? ওইখান থেকে। এটা এটা থাকে কারা? এখানে তীর্থস্থানের উপর। তিস্তা মানে ওই যারা পালন করে ওরা? হিন্দু ভাগ, হিন্দু হিন্দু। একদম খারাপ পথ বেয়ে বেয়ে উঠতে হবে, যতটা দেখতে সহজ মনে হয় কিন্তু ততটা কিন্তু সহজ নয়। তবে এখানে শুধু তারাই আসবেন যাদের এখনো শক্তি আছে গায়ে। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক বা অন্য কেউ এখানে ভুলে দেওয়া আসবেন না, কারণ এখানে আপনারা চড়তে পারবেন না, এটা খুব টাফ। দেখেন চওড়া রাস্তা, একদম উঁচু উঁচু, এখানে উঠতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক শক্তি বেগ পোহাতে হবে। তবে প্রতিটি বাঁকে বাঁকে যদি আপনি না বিশ্রাম নেন, তবে এটা আপনার জন্য ভয়ঙ্কর কিছু হতে পারে। এখানে নাকি কয়েকদিন আগে একটা লোক উঠতে স্টক করে মারা গেছে। তো আপনারা যারা এখানে উঠবেন সাবধানে উঠবেন, আর এখানে বিশ্রাম করার অনেক জায়গা আছে, উঠবেন আর বিশ্রাম নেবেন। আপনার শরীর যদি একবার অসুস্থ হয়ে যায়, পড়ে যায়, তখন আর এখান থেকে নামতে পারবে না, নামাটা কষ্টকর হবে। এখানে ওরা মানে বৌরাতে মারি খাওয়া এক সমান।
আর বড় যদি শিক্ষা দিতেই হয় বাইরে পাহাড়ে লই আইবেন। তো ভাই বলতেছে এখানে ওঠা বউয়ের হাতে মার খাওয়া সেম। হয়তো পাহাড়ে উঠাইবেন না, না উঠাইলে আর তো আমার নাম আছে ওখানে হয়তো রেস্কিউ করে না হয়তো রেস্কিউ টিম। এটা দেখেন, এটা হচ্ছে পাহাড়, এটা পাহাড়ের আপনার পাথর। ভাইরা দেখা হয়েছে? জি ভাই দেখছি। তো ভাইরা দেখে আসলো এখান থেকে, তো আমরা উঠতেছি। প্রচুর শক্তির দরকার এখানে উঠতে গেলে। ভাইরা দেখে আসলো উপর থেকে। ভাইরা দেখা শেষ? ভাই আমরা যাইতেন না। হ্যাঁ ভাই আমরা আরো 2 ঘন্টা টাইম। এদিকে যান ঘুরে যা। হ্যাঁ শাবাশ। তো ভাইয়েরা উপরে গিয়েছিল, উপর থেকে ঘুরে আসলো। তবে এগুলো পাথর দেখো, এগুলো এই পাহাড়ের গায়ে লেপটে আছে। অনেক সুন্দর, কিন্তু দেখেন পথটা দেখেন, অনেক সুন্দর পথ। আর ওই যে দেখা যাচ্ছে সামনে, ওগুলো হচ্ছে ছোট ছোট টিলা, ছোট ছোট টিলা পাহাড়ের সাইড দিয়ে গড়ে উঠছে। তো এটাই সবচেয়ে বড়, এটা হচ্ছে 1200 ফুট উপরে। আর এখান থেকে যে ভিউটা দেখবেন অসাধারণ ভিউ, এই ভিউ সচরাচর কোথাও দেখতে পারবেন না। তো ভিউ দেখার জন্য হলেও এখানে আপনাকে আসতে হবে। যদি এখানে আসেন একবার তাহলে আর যাইতে চাইবেন না। তো এখানে ভিউটা আসলেই অসাধারণ ভিউ। তবে এখানে খুব চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এখানে উপরে ওঠাটা, ওঠাটা হচ্ছে চ্যালেঞ্জিং। তো উপরে উঠলে ভুলে যাবেন যে আপনার এত কষ্ট হয়েছে, কারণ উপর থেকে যে ভিউটা পাবেন সেটা বলার মতো না। ফাইনালি আমরা এটার যে দ্বিতীয়টা আছে সেটাতে উঠলাম, মানে এটা প্রথমটা উঁচা, এটা নিচেরটা। আর এইখানেই হচ্ছে হিন্দুরা পুজো করে। আর এখানে বছরে একটা উৎসব হয়, আর সেটা হয় রোজার ঠিক 3 দিন আগে এখানে উৎসব হয়। এখানে একদম মেলার মতো সবকিছু হয়। আর অনেক কষ্ট, অনেক সাধনার পর যখন আপনারা পাহাড়ের চূড়ায় উঠবেন, আর চূড়ায় ওঠার পরে যখন এইরকম ভিউ দেখবেন, তখন মনটা একদম শান্তিতে ভরে যাবে। আর যত কষ্ট করছেন নিচ থেকে উঠতে, সবকিছু ভুলে যাবেন। তবে এই দৃশ্যটা দেখেন, অসাধারণ কিন্তু। আর ওপরে দেখা যাচ্ছে ঘন ঘন কুয়াশার মতো ওগুলো মেঘ, আর নিচে ছোট ছোট টিলা। তো অসাধারণ view এটা। আর এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে এর যে বড়টা, বড় চূড়াই। আর এখন আমরা যাচ্ছি সবচেয়ে বড় যে উঁচু পাহাড়টা আছে চন্দ্রনাথের, তো সেটাতে যাচ্ছি আমরা এখন। তো সেটা হচ্ছে মাটি থেকে প্রায় 1200 ফুটের মতো উপরে। তো আমরা সেখানে এখন যাচ্ছি। প্রায় 2 ঘন্টা পর অনেক ঘাম, অনেক পরিশ্রম, অনেক ক্যালোরি শেষ করে আমরা পৌঁছে গেছি চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু যে মন্দিরটা আছে সেখানে। তবে এখানে আসার পরে আপনি যদি এরকম ভিউ দেখেন, তাহলে এত কষ্ট, এত পরিশ্রম আপনারা মনে করেন ভুলে যাবেন। অনেক সুন্দর প্রকৃতি, আর অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আর এই দৃশ্যটা দেখার পরে এখান থেকে আর আপনি নামতে চাইবেন না। তবে দীর্ঘ 2 ঘন্টার পর যে আমরা এই পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছি, এটা অনেক কঠিন সাধ্য। আর বিশেষ করে আপনাদের যখন এই ভিউটা আপনারা দেখতে পারবেন, তবে তখন আপনারা সব কষ্ট, সব ক্লান্তি ভুলে যাবেন। তবে এখানে তাদের সংস্কৃতির তীর্থ চলতেছে।
তো এখানে দেখেন অনেক মানুষ এখানে আসছে প্রার্থনা করতে। দীর্ঘ 2 ঘন্টা পর যখন আপনারা এখানে পৌঁছাবেন, আর পৌঁছানোর পর আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা যখন দেখবেন তখন আর মনে হবে না যে আপনি এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত ক্যালোরি নষ্ট করে এখানে আসছেন, সেটা আর মনে হবে না। মন চাইবে যে এখানে থেকে যাই, এখানে থেকে যাই যুগের পর যুগ। চাইলে আপনারা এখানে আসতে পারেন, এসে এই ভিউটা উপভোগ করতে পারেন। দেখেন ভিউটা, শুধু দেখেন, চোখ যেন জুড়াইয়া যায়। তাই আমি সবাইকে বলবো এখানে একবার হলেও এসে ঘুরে যেতে, এই প্রকৃতিকে উপভোগ করতে। আর ওই যে সাদা সাদা ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সীতাকুণ্ড বাজার। এখান থেকে যা স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমি আপনাদের ক্যামেরাতে কতটুকু দেখাতে পারছি সেটা আমি জানি না, তবে এখান থেকে দেখতে অসাধারণ লাগতেছে, অসাধারণ। তো বন্ধুরা, এই ছিল আজকের চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ। তবে আপনারা চাইলে গুলিয়াখালী এবং বাঁশখালী সি বিচেও যাইতে পারবেন। ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।